কুরাইশ বংশের সাথে আমরা পরিচিত হতে চলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহ ইসতাফা কিনানা মিন আওলাদে ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশ মিন কিনানা ওয়াস্তাফা কুরাইশ বানি হাশেম ওয়াস্তাফানি বানি হাশেম। জনাবে রাসূল বলেন, ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের হইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনানাকে মনোনীত করছেন। কিনানার আওলাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশের আওলাদ অর্থাৎ সন্তানকে মনোনীত করেন। কুরাইশের সন্তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি হাশেমকে মনোনীত করেন, আর বনি হাশেম থেকে আল্লাহ পাক আমাকে মনোনীত করেন। কথা বুঝছেন? তার মানে কুরাইশ বংশটার মর্যাদা সম্মান ঊর্ধ্বে, যার কথা আল্লাহ পাক পবিত্র কালাম জুনায়দুল ইসলাম যে বংশের কথা নিজে বলছেন, এই কুরাইশ বংশ থেকে আমি মনোনীত হচ্ছি। তা কুরাইশ বংশের বিষয়ে জানাটা আমার অত্যন্ত দরকার আছে না নাই? বেশক জানি থাকবো। তো কুরাইশ গোত্রটা আজকে একটু দেখবো। তো দেখার আগে আমার বুঝতে হবে যে আরব দেশটা কোথায় অবস্থিত আছে। পৃথিবীর মহাদেশ আছে কয়টি আর মহাসাগর কয়টি বলতে পারেন? মহাদেশ 7টি, মহাসাগর 5টি। হ্যাঁ, এই 5টি মহাদেশের এশিয়া, ইউরোপ আর আফ্রিকা মহাদেশের সংযোগ স্থলে সর্ববৃহৎ একটা উপদ্বীপ, সেটা হলো আরব। এই আরব দেশের 3 পাশে হচ্ছে সাগর, জলস্থল। যেমন পশ্চিমে হচ্ছে লোহিত সাগর, পূবে হচ্ছে পারস্য উপসাগর, আর দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর, উপরে সিরিয়া মরুভূমি। বুঝছেন? উপরের দিকে কি আছে? সিরিয়া মরুভূমি। এই হিসেবে আরবেরা আরবকে জাজিরাতুল আরব বলা হতো। জাজিরাতুল আরব। যতগুলো মানুষ আরবে আসছিল, এই প্রেক্ষাপটে আরবকে 3টে ভাগে বিভক্ত করা হয়েছে। বুঝছেন? কবিলা মানে কবিলা কুরাইশ, যে ভাগগুলো করা হয়েছে। আরবে বাইদা, আদ গোষ্ঠী, সামুদ গোষ্ঠী, এরা কিন্তু বড় লম্বা লম্বা মানুষ ছিল। হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম না মানার কারণে তারা ভিনিস হয়ে গেছে। আরবে আরবা হলো সাবা গোষ্ঠী, সাবা জনগোষ্ঠীতে। হ্যাঁ, ওরা কিন্তু অ্যাকচুয়ালি আরববাসী। এই আরববাসীকে বলা হয় কাহতানি আরব। বুঝছো? আর আরব হচ্ছে আরবে মুস্তা আরবা, মানে এরা কিন্তু আরববাসী নয়, অন্য জায়গা থেকে এসে আরবে বসতি স্থাপন করছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম সাল্লামের কথা শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে ইরাকে। ফিলিস্তিন থেকে মিশরে এসেছে। মিশর দেশ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে যে ইসমাইল আর মা হাজেরাকে রেখে গেল কোথায়? মক্কাতে। ইসমাইল ইসলামের জন্ম নেয়, তখনকার যে কুয়েটা হয় আর কি স্থাপিত, এই কুয়ের পানি হয়ে গেল, সেখানে বসতি করা সম্ভব। তখন কি করলে এই যে কবিলা জুরহুম, মানে এই আরবার জুরহুম একটা গোত্র ছিল ইয়ামিনে। এই জুরহুম জাতিটা বাণিজ্য করে শাম দেশত, তাহলে আরবের মাছ দিয়ে যাওয়া লাগে, তো গেতে দেখে যে সেখানে পানির ব্যবস্থা আছে। তো এই কবিলায় জুরহুম ওখানে বসতি আরম্ভ করে। আর ইসমাইল আলাইহিস সালাম তার কাছ থেকে আরবি ভাষা শেখার পরে কি হয়ে যায়? আরবিয়ান হয়ে যায়। বুঝছেন? এইভাবে আরবত্রীর একটা গোষ্ঠী শুরু হয়ে গেল, সেটা তাকে বলে আরবে মুস্তা আরবা, মানে আদনানি আরব। এটা হচ্ছে কাহাতানি আরব। আরবে আরবা মানে কাহাতানি আরব, আরবে মুস্তা আরবা মানে আদনানি আরব। ইসমাইল আলাইহিস সালাম শিখে শুরু করে দিল, কি শিখে? আরবি শিখে আরবিয়ান হল। এখন ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়ে গেল, তো আরবত একটা ডিভাইডেশন আসিল, ভাগ আসিল। কি ভাগ? ইসমাইল আলাইহিস সালাম এই খানে কাবার মোতাওয়াল্লি ছিলেন। খানে কাবার ইবাদত বন্দেগী, মানুষ আসছিল হজ করবে, মেহমানদারি যা কিছু করা লাগে সব দায়িত্বগুলো ইসমাইল আলাইহিস সালামের ছিল। আর কাতান গোষ্ঠীর যে লোকগুলো ছিল জুরহুম, তারা কি করছিল? ওই কেমন করে রাজনীতি ব্যবস্থাটা তার হাতত ছিল। তারপর কথা হয় এইভাবে কিছুকাল চলার পরে 150 ইসাই অর্থাৎ 150 ইসাই সনে খোজা নামের এক কওম যে কি করে দিল? এই আরবকে দখল করে দিল। বুঝছেন? মানে ইয়ামিন থেকে যুদ্ধ জিহাদ করে
মানে এই আরবে আরবা আরবে মুস্তারাবা উৎখাত করে দিল দুটা গোষ্ঠীকে, দিয়ে সে রাজত্ব করা শুরু করে দিল কবিলায় খোজা। এই খোজা নামের এক খোজা গোত্রতে একটা লোক ছিল, তার নাম হলো আমর বিন লুই। আমদেশ গেছিল, মিশর গেছিল, ওখান থেকে মূর্তি আনে আল্লাহর ঘরত রাখছিল, ঠিক আছে। আর এরা রাজত্ব করিল কতদিন? 440 আমি। তখন এই কুসাই আরবত রাজত্ব করা শুরু করে দেয়, বুঝছো। আর এই ক্ষমতাটা আরবের যতগুলো ক্ষমতা আছে এটা ডিভিডেশন করে দেন, ডিভাইড মানে ভাগ করে দেন, যতগুলো গোত্র আছে এই গোত্রের ভিতরে ক্ষমতাগুলো একটু ডিভিডেশন ভাগ করে দিল, মিনিস্ট্রিগুলো ভাগ করে দিল, আর নিজেও কয়েকটা মিনিস্ট্রি রাখছে। তো এখন আমার আরবে আরবা আরবে আরবে বাইদা আরবে আরবা আরবে মুস্তারাবা এগুলো আমাদের টপিক নয়। আমার টপিক হচ্ছে কি কবিলা কোরাইশ। তা কোরাইশ আমি এখন দেখবো। তা আদনান আরবে মুস্তারাবা হলো আদনানি আরব। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসতাফা কিনানা মিন বানি ইসমাইল। তা কিনানা দেখো এই যে এখানে কিনানা, হ্যাঁ আদনানি আরব। আমি বলছিলাম যে আদনান, এই আদনান নামের এক লোক ছিল, তার নামেই আরবের নাম হলো আদনান। আদনান ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আদনান। আদনানের ছেলে মাজ, মাজের ছেলে নজর, নজরের ছেলে হলো মুআজ, মুআজের ছেলে ইলিয়াস, ইলিয়াসের ছেলে হলো মুদরিকা, মুদরিকার ছেলে খুজাইমা, খুজাইমার ছেলে কিনানা। এই যে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ওয়াসতাফা আওলাদ ইসমাইল মিন কিনানা। তাহলে এই যে কিনানা, কিনানাকে আল্লাহ পাক মনোনীত করেন। আর কিনানার থেকে নজর, নজরের কিনানার ছেলে নজর, নজরের ছেলে মালিক, মালিকের ছেলে হলো ফহর। এই ফহরে হলো কুরাইশ। এটা থেকে শুরু হয় কুরাইশ বংশ। কুরাইশ ফহর কি উপাধি নেয়? কুরাইশ। উনি একদম সেই যোদ্ধা ছিল, পরাক্রমী ছিল কুরাইশ। এই কুরাইশের ছেলে গালেব, গালেবের ছেলে লুই, লুইয়ের ছেলে কাব, কাবের ছেলে মুর্রা, মুর্রার ছেলে ক্লাব, ক্লাবের ছেলে কুসাই, কুসাইর ছেলে হলো আব্দুল মুন্নাফ, আব্দুল মুন্নাফের ছেলে হচ্ছে হাশেম, হাশেমের ছেলে হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো এইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসলো এই বংশ। তো মোহাম্মদ সাল্লামের উপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা পোস্টে ফহর অর্থাৎ কুরাইশ। আল্লাহ রাসূল বলছেন আমি কুরাইশ বংশের লোক, বুঝলেন? তাহলে কুরাইশ বংশ থেকে আল্লাহ রাসূল আসছে, তাহলে কুরাইশ বংশটা দেখো কোটাই কত একটা। তা এখন কথা হচ্ছে ফহর তো এক পরাক্রমী ছিল। ফহরের ছেলে এই যে কুসাই, যে ক্লাব, ফহরের ছেলে গালেব, লুই, কাব, মুর্রা, ক্লাব, কুসাই। কুসাই ভির আবার সেই পরাক্রমী ছিল। দিয়ে কুসাই দখল করিল যে আমরা কুরাইশ বংশ, আমরাই অল ইন অল থাকবো, কুরাইশের রাজত্বটা আমরাই চালাবো। তো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আর জ্ঞান আসিল, বিবেক আসিল, বুদ্ধি আসিল, তখন দেখতে পেলেন যে এই কুরাইশ বংশে 10টা গোত্রে ভাগ হয়ে আছে। কয়টা গোত্র? অনেক কয়টা গোত্র আছে, কিন্তু 10টা ফেমাস গোত্রে বিভাজন আছে। এই গোত্র থেকেই কোন কোন গোত্রের কি কি মানে দপ্তর আছে সেটা আমরা দেখবো একটু। আর এই গোত্র থেকেই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসে 10 জন সাহাবীর কথা বলছিল, তেনারা জান্নাতি। তো কোন সেই 10 জন সাহাবী সেটা আমরা দেখে নেব। কুসাইর কয় ছেলে? 1 2 3 ছেলে, 4 না, এটা ক্লাবের। কুসাইর হলো আব্দুদ্দার, আব্দুল উজ্জা, আব্দুল মুন্নাফ, ঠিক আছে। এই যে কার সিন্ধু আছে না, আব্দুদ্দারের ছেলে হলো উসমান, উসমানের ছেলে আব্দুল উজ্জা, আব্দুল উজ্জার ছেলে হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে উসমান, উসমানের ছেলে তলহা। এই গোত্রটার নাম হলো বনু আব্দুদ্দার। তলহা বিন উসমান এলো আশরাতুল মুবাশশিরা, বুঝছেন, তার ভিতরে একজন ব্যক্তি। তারপর হলো দেখো আব্দুল উজ্জার ছিল আসাদ, আসাদের ছেলে খালিদ, খালিদের ছেলে আওয়াম, আওয়ামের ছেলে হলো জুবাইর। এই গোত্র নাম হলো বনু আসাদ বিন উজ্জা। মানে এই আসাদ খুব ফেমাস ছিল, যার কারণে আসাদের নামে কৌমের নাম, তার নামটা এখানে যোগ করা হয়েছে। দেখো বনু আসাদ বিন উজ্জা, ঠিক আছে। এই একটা গোত্র। জুবাইর বিন আওয়াম এও আবার ফির আশরাতুল মুবাশশিরা থেকে একজন। আল্লাহর ইসলাম এনারও কথা বলছিল এক বাক্যে যে ইনি জান্নাতি, ঠিক আছে। তারপরে দেখুন আব্দুল মুন্নাফ ছিল হাশেম, হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ আমার প্রিয় নবী জনাবে ইসলাম। আর আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, তার ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরাতুল মুবাশশিরা থেকে একজন, হ্যাঁ না। তারপরে দেখো এই কুসাই তো গেলে ছিল ক্লাব, বাউ দিকে ক্লাব, ক্লাবের ছেলে জুহরা,
আরো আছে কিন্তু জোহরা ফেমাস। জোহরার দুই ছেলে হারেস আর আব্দে মুন্নাফ। হারেস আব্দে মুন্নাফ, হারেসের ছেলে হারেসের ছেলে আব্দের ছেলে আব্দে আউফ, আব্দে আউফের ছেলে আউফের ছেলে আব্দুর রহমান, আব্দুর রহমান বিন আউফ, এও আশরাতুল মুবাশশিরা থেকে। এই তারপরে আব্দে মুন্নাফের ছেলে ওয়াহাব, ওয়াহাবের ছেলে আবিল ওয়াকাস, আবিল ওয়াকাসের ছেলে সাঈদ, সাঈদ বিন ওয়াকাস, ইনিও কিন্তু আশরাতুল মুবাশশিরা থেকে। বনু জোহরা, এই গোত্রটার নাম হলো বনু জোহরা। তারপরে দেখো আব্দে মুন্নাফ, আব্দে মুন্নাফ যে আছে কুসাইয়ের ছেলে, এটা তো বললাম না। তো এখন এইদিকে যাও, উপর দিকে মুর্রা, মুর্রার ছেলে তিনজন। মুর্রার ছেলে কিলাব, ইয়াকজি, তয়িম। মুর্রার ছেলে তিনজন, তয়িম, ইয়াকজি, কিলাব। তা তয়িম যে আছে, তয়িমের ছেলে হলো সাঈদ, সাঈদের ছেলে কাব, কাবের ছেলে আমির, আমিরের দুই ছেলে উসমান আর আমর। উসমানের ছেলে উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ ছেলে তলহা, তলহা বিন উবাইদুল্লাহ, আশরাতুল মুবাশশিরা থেকে। ঠিক আছে। তারপর আমিরের ছেলে আবু কুহাফা, আবু কুহাফার ছেলে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশরাতুল মুবাশশিরা থেকে। তা এই গোত্রের নাম হলো কবিলা বনু তাইম। ঠিক আছে। তা এখন ইয়াকজি, ইয়াকজির ছেলে মখজুম, মখজুম ছেলে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মগিরা, মগিরার ছেলে ওয়ালিদ, ওয়ালিদের ছেলে খালিদ, খালিদ বিন ওয়ালিদ, বনু মখজুম। এই গোত্রের নাম কি? বনু মখজুম। উমাইয়া, এই মগিরার ছেলে একটা উমাইয়া, তার ছেলে উম্মে সালমা, বনু মখজুম। এই গোত্রটা হলো বনু মখজুম। তাই কিলাবের কথাটা বলা হয়, মুর্রার এক ছেলে কিলাব, কিলাবের ফিরে এই গোত্রটার কথা বললাম, হ্যাঁ না? তো এখন কাবের হলো তিন ছেলে, মুর্রা, আদি আর হুসাইস। কাবের মুর্রা, আদি আর হুসাইস। এই গোত্রটা তো এখানে গেল। তাই আদি, আদির ছেলে রিজা, রিজার ছেলে কিরাত, কিরাতের ছেলে হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে রিয়া, রিয়ার ছেলে আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা ছেলে নফল, নফলের দুই ছেলে খাত্তাব আর আমির, খাত্তাবের ছেলে উমর, উমর বিন খাত্তাব, আশরাতুল মুবাশশিরা থেকে। আমিরের ছেলে জায়েদ, জায়েদের ছেলে সাঈদ। এই গোত্রটা হলো বনু আদি, গোত্রটার নাম হলো বনু আদি। তো হুসাইজের ছেলে হলো আমর, আমরের দুই ছেলে সাহিম আর জুম, জুমের ছেলে ওয়াহাব, ওয়াহাবের ছেলে খালফ, খালফের ছেলে উমাইয়া, উমাইয়ার ছেলে সফওয়ান। এই গোত্রটার নাম হলো বনু জুম। সাহিমের ছেলে মাবাদ, মাবাদের ছেলে হাসিম, হাসিমের ছেলে ওয়াইল, ওয়াইলের ছেলে আস, আসের ছেলে উমর, এই বনু সাহিম। তাহলে দেখো কয়টি গোত্র পেলাম আমি? 10টি গোত্র, বুঝছেন? ফেমাস আমাদের যে কবিলা বনু তয়িম, বনু মখজুম, বনু আব্দুদ্দার, বনু সাঈদ বিন উজ্জা, হাশিমি খানদান, এই খানদানটা হাশিমি। তারপরে বনু উমাইয়া, বনু জোহরা, বনু আদি, বনু জুম আর বনু সাহিম। 1 2 3 4 5 6 7 8 9 10টা গোত্র। এই 10টা গোত্র কি কি তার কাজ, মিনিস্ট্রি ডিভিশন করছে বললাম। তো কি কি, কার কার দপ্তরে কি কি ছিল একটু দেখি। আবু বনু তয়িম ইসনাক, ইসনাক মানে যখন মানুষ কোনো ফাসাদ হচ্ছে, বিবাদ হচ্ছে, দিয়াত অর্থাৎ তার ফাইন কি করছিল, কতটুকু দিয়াত দেওয়া হবে, দারুন নদওয়াত তো বিচার গেছে, তার নির্ণয় কতটুকু ধার্য করা হবে, সেটা কে করছিল? বনু তয়িমের গোষ্ঠী। এই গোত্রটার এটা কাজ ছিল, বুঝছেন? এখন বনু মখজুম, এদের কাজ ছিল ফৌজি ক্যাম্প, জং জুদাল জিহাদ করেছিল, তা জংয়ের জন্য যা ক্যাম্পিং করা লাগবে, ক্যাম্প কোথায় করা লাগবে, কিভাবে তাম্বু টানা লাগবে ইত্যাদি দায়িত্বগুলা বনু মখজুমের কাছে ছিল। ঠিক আছে। আর বনু আব্দেদার, এনার কাছে ছিল চাবি, খানে কাবার চাবিটা কার কাছে ছিল? বনু আব্দেদার, এই বংশের কাছে। ঠিক আছে। তারপর আব্দুল উজ্জা, এনার কাছে ছিল মাশওয়ারা, মাশওয়ারা করছিল কোথায় জিহাদ করা যাবে, কি করা যাবে না যাবে ইত্যাদি, মানে মাশওয়ারার বিষয়গুলো, ফয়সালার বিষয়গুলো এই গোত্রের কাছে ছিল। তারপর হাশিমি খানদান মোতোয়াল্লি কাবা, অর্থাৎ কাবা ঘরের মোতোয়াল্লি, হাজিরা আসবে, হজ করবে, তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা, থাকা দানের ব্যবস্থা সবকিছু আমার প্রিয় নবীর খানদান অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাশিমি খানদান থেকে ছিল মোতোয়াল্লির ভার। তারপরে দেখো বনু উমাইয়া ওয়াকাব, অর্থাৎ সেনাপতিত্ব মানে পতাকা ধরির দায়িত্বগুলো এই কমের হাতে ছিল। তারপর বনু জোহরা,
এনার কাছে ওই যে মাসরা ছিল, মানুষগুলো খুব ভালো ছিল, ভদ্র, তারা মাসরা ইত্যাদি যোগ দিত আর কি। তারপর বনু আদি, এরা হলো জং আর জুদাল কি জিম্মেদারি, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি করা হবে তার জিম্মেদারি, করা যাবে কি সমাচার ইত্যাদি ফয়সলাগুলো কি দিত এই বনু আদিল। আর এনারা খুব শিক্ষিত লোক ছিল, এনারা কি কনফারেন্সে ইত্যাদিতে যোগ দিত, কথাগুলো ভালো করে পরামর্শ করত। এই বনু আদির গোষ্ঠী এই কাজগুলো করত। তা বনু জুম, ফালগিরি, ফালগিরি মানে হলো যেমন কি আগে তীর মারবে, তীরটা কি কার হাতে থাকবে ইত্যাদি বিষয়গুলো এই বনু জুমের দায়িত্বে ছিল। আর বনু সহমের হাতে ছিল ফাইন্যান্স মিনিস্ট্রি, টাকা পয়সার হিসাব ইত্যাদি এই মিনিস্ট্রি এই গোত্রটার হাতে ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম এইভাবে মিনিস্ট্রিগুলো চলতো আর কি। এখন কথা হলো আশরাতুল মুবাশশিরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে যে সাহাবীর গণের কথা বলেছিল তারা জান্নাতি। দেখো, তালহা বিন উবাইদাল্লাহ, তাইম গোষ্ঠী থেকে দুইজন, তাই বনু তাইম থেকে দুই ব্যক্তি, তালহা বিন উবাইদাল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আবু বকর বিন কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন গেল, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, সাইদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু। তাহলে এখানে হচ্ছে কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 জন হলো। আর একজন এই উপরে দেখো, ফহরের বেটা যে আছে গালিব, মাহারিব আর হারিস, এই হারিজের ছেলে হচ্ছে জুব্বার ছেলে ওয়াহাব, ওয়াহাবের ছেলে হিলাল, হিলালের ছেলে হলো জাররাহ, জাররাহ ছেলে হলো আব্দুল্লাহ ছেলে হলো উবাইদাল্লাহ, উবাইদাতা ইবনে আব্দুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এও আশরাতুল মুবাশশিরা থেকে এক ব্যক্তি। ঠিক আছে, তো এই যে বুঝতে পারলাম এনারা কিন্তু আশরাতুল মুবাশশিরা ছিল, মানে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে পেয়ে গেছি। আল্লাহ রাসূল বলছিলেন এরা জান্নাতি। তো ইনশাআল্লাহ আমরা কুরাইশ বংশের সাথে পরিচিত হলাম। এইভাবে আমরা কিন্তু মাঝে মাঝে পরিচিত হতে থাকবো। এরপরে পরিচিত হবো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 11 জন স্ত্রী ছিল কোন গোত্র থেকে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজ এতটুকু থাকলো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।